চলতি অর্থবছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে চাকুরি হারিয়েছেন প্রায় 21 লাখ মানুষ। তার মধ্যে নারী সংখ্যা কত জানেন? 18 লাখ। কি মনে হয় নারীদের চাকরি হারানোর পেছনের কারণ কি হতে পারে? সেই কারণ আমরা পরে খুঁজছি। তার আগে একটু আলাপ দিতে চাই নাদিরা ইয়াসমিনকে নিয়ে। জি, ঠিক ধরেছেন, সম্পত্তির সমান অধিকার চাওয়া নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপিকা নাদিরা ইয়াসমিন। সম্পত্তির সমান অধিকারের দাবির পর হেফাজত ইসলাম সহ বেশ কয়েকটি ধর্মীয় রাজনৈতিক দল নাদিরার শাস্তি দাবি করেছেন। নাদিরার শাস্তি চেয়ে তার বিরুদ্ধে মিছিল, সমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি সবই করা হয়েছে। ফলস্বরূপ নাদিরা নরসিংদী থেকে বদলি হয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজে এবং তাকে ওএসডি করা হয়েছে। আমরা নাদিরার ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পারি যে সাতক্ষীরা সরকারি কলেজে তাকে বদলি করা হয়েছে, সেখানে কিন্তু কোনো শূন্য পদের বিপরীতে তাকে পদায়ন করা হয়নি, করা হয়েছে সংযুক্ত হিসেবে। অর্থাৎ তার বেতন, বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে ঢাকায়, কিন্তু কাজ করতে হবে সাতক্ষীরা সরকারি কলেজে। তিনি বলেন, এই বদলি আমাকে ঢাকা কিংবা অন্য যে কোনো জেলার কলেজেই চাইলে করতে পারত প্রশাসন, কিন্তু করেছে জামাত শিবিরের আস্তানা বলে পরিচিত সাতক্ষীরায়। এবং সাতক্ষীরা কলেজেও তিনি যাতে যেতে না পারেন সেখানেও কিন্তু আন্দোলন চলছে। এই মুহূর্তে চলছে স্মারকলিপি দেয়া এবং যে কোনো উপায়ে তাকে সেখানে যেতে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে একটি গোষ্ঠী। এবারে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নাদিরার নারীর সমান অধিকারের এই যে লড়াই, তা কি কেবল সম্পত্তির লোভ, নাকি তা মর্যাদার লড়াই, ন্যায্যতার লড়াই? এবং একজন নারী কি রাষ্ট্রের কাছে এই দাবি করতে পারে না? লেখক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন নেটিজেনরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলছেন, অধিকার চাওয়া অপরাধ না, রাষ্ট্রের প্রতিটা নাগরিক অধিকার চাইতে পারবেন, অধিকার চাইলে কেউ তার বিরুদ্ধে বলতে পারবে না, এটাই নিয়ম। নাদিরার চাওয়া যদি ইসলামের বিরোধী হয় তাহলে তার সাথে আলাপ করা যেতে পারে। যেহেতু রাষ্ট্র ইসলামী আইনে চলে না, কেন তবু সম্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রে ইসলামী আইনই থাকবে, তা নিয়ে ডায়ালগ করা যেতে পারে। কোনোভাবেই তার চাকুরিচ্যুতি চাওয়া যাবে না। চাকুরিচ্যুতি চেয়ে কোনো ধরনের হুমকি, মিছিল, মিটিং করা যাবে না। নাগরিক হিসেবে এটা তার জন্য হুমকি। গণতান্ত্রিক অধিকার কমিটিও এই প্রসঙ্গে একটি বিবৃতিতে বলছে, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের প্রতি হুমকি এবং তাকে চাকুরিচ্যুত করার দাবির বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। শিক্ষাঙ্গনে শিক্ষকদের পেশাগত সুরক্ষা এবং স্বাধীনতা, একজন নাগরিক হিসেবে ব্যক্তি মানুষের মত প্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর এক নগ্ন আঘাত। এই ঘটনায় সবখানে যখন এই প্রতিক্রিয়া, তখন সরকার কেন একটি গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করছে? কেন নারীর অধিকারের প্রশ্নে ইন্টারিম থেকে রাজনৈতিক সরকার সবাই দুর্বল? এই সরকারের সময় আমরা যেমন দেখলাম, নারী ওড়না ছাড়া চলতে পারবে না, নারী টিপ পড়তে পারবে না, পুরুষ প্রকাশ্যে ধূমপান করলে অসুবিধা নেই, কিন্তু নারী করলে মবের শিকার হতে হবে, যৌনকর্মীদেরকে যে কোনোভাবে আঘাত করা যাবে, এরকম আরও নানা ঘটনা। রাজনৈতিক সরকারের সময়ও আমরা দেখেছি একটি গোষ্ঠীর চাপের মুখে নারী নীতি হয় না, প্রাথমিক শিক্ষার সিলেবাস বদলে যায়। তাহলে রাষ্ট্র যেখানে নত থাকছে নারী অধিকারের প্রশ্নে, সেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান কি এর ঊর্ধ্বে উঠতে পারে? এবার সেই শুরুর আলাপে ফেরত আসি। চলতি অর্থ বছরে 18 লাখ নারী চাকরি হারিয়েছেন, তার বিপরীতে পুরুষ চাকরি হারিয়েছেন 3 লাখ। এই বিপুল সংখ্যক নারী চাকরি হারানোর ঘটনা মোট চাকরি হারানোর প্রায় 85%। জেন্ডার ভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা শীর্ষক এক গবেষণার তথ্য বলছে, অর্থ বা সম্পদের ওপর নারী ও পুরুষের প্রভাব আপাত দৃষ্টিতে একই রকম হলেও ব্যয় সংকোচনের ক্ষেত্রে নারীরাই প্রথম শিকার হন। ফলে একটি প্রতিষ্ঠানে নারী কর্মহীন হন সবার আগে। বাংলাদেশের নারীদের জন্য বাজেট পর্যাপ্ত নয়, যেটুকু দেয়া হয় সেখানেও কাঠামোগত বিভিন্ন সমস্যা থাকে। গবেষণা অনুযায়ী কয়েক বছর আগেও প্রতি মাসে প্রায় 9,000 নারী কাজের সন্ধানে বিদেশ যেতেন। গত 2-3 বছরে এই হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, সেটা এখন নেমে এসেছে 4,000-এরও নিচে। শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক ক্ষেত্রেও নারীর উন্নয়নের গতি কমে গেছে। এমনকি কিছু ক্ষেত্রে আগে অর্জিত অগ্রগতিও হুমকির মুখে পড়েছে। প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে আর কতদিন এমন বৈষম্য
চলতেই থাকবে, সরকারের চেহারা যাই হোক না কেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।